যেদিন রাতের অনেকটা ভাত বেঁচে যায় অথবা ভাতের সঙ্গে অন্যান্য কোনো পদ বানাতে মন না চায়, সেদিনকে কিন্তু অনায়াসে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এটা শুধুই এত ভালো লাগে খেতে যে সাথে কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এর জন্য 1 কাপ সয়াবিন ভালো করে জলের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। 2.5 কাপ বাসমতি রাইস নিয়ে ভালো করে ধুয়ে 90% বয়েল করে নিচ্ছি। সয়াবিনেরও জলটা ছেঁকে নিতে হবে। একটা ছোটো সাইজের ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, একটা ছোটো টমেটো কুচি করে নিচ্ছি, একটা পেঁয়াজকেও ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। 1 টেবিল স্পুন আদা থেঁতো আর রসুন থেঁতো নিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে রসুন থেঁতো আদা থেঁতোটা দিয়ে লঙ্কা কুচি দিচ্ছি। 10 সেকেন্ড ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। সামান্য নুন দিয়ে টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর গরম মশলা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেলে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কাজু, আর দিচ্ছি ওই সয়াবিনটা। খুব ভালো করে সয়াবিনের সঙ্গে মশলাটা কষিয়ে 1/2 টেবিল স্পুনের মতন ম্যাগি মশলা দিয়ে দিলাম। এদিকে মশলাটা আমাদের রেডি, রাইসটাও সিদ্ধ হয়ে গেছে। অন্য আরেকটা কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রাইসটা। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন সয়াবিনের মশলাটা ভালো করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। ভালো করে মিশিয়ে দিলেই আজকের এই রেসিপি কিন্তু একদম রেডি।